32 নম্বর অধ্যায় বাবুন। এই অধ্যায় হচ্ছে ইজা রা আল ইমাম রাজুলান, যদি ইমাম দেখে কোনো ব্যক্তিকে যা আসে আসলো ওয়া ইয়াখতুবু, খুতবা চলা অবস্থায় ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, সে অবস্থায় দেখলো যে কোনো ব্যক্তি মসজিদে আসলো। মসজিদে এসে সে জানে না মাসলা হয়তো, অথবা গুরুত্ব দিল না, অথবা তাদের মোল্লাদের মজহাব যে কি করতে হবে খুতবা শুরু হলে নামাজ পড়া হারাম। এই রকম যদি ইমাম সাহেব দেখেন, খতিব সাহেব দেখেন আমারাহু, তাহলে তাকে নির্দেশ দেবেন আইয়ুসাল্লি রাকাত, 2 রাকাত পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ইমাম কি নির্দেশ দেবে, খতিব, যে 2 রাকাত পড়ো। বসলে কেন বা বসতে যাচ্ছ কেন, বসিও না, উঠো আর কি করো, 2 রাকাত পড়ো। আর বেদাতি মোল্লাদের নির্দেশ হচ্ছে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী। এই খুতবা শুরু হয়ে গেছে, খুতবা শুরুর আগে লালবাতি জ্বালানো থাকে নাকি? খুতবা শুরুর আগে থেকে লালবাতি জ্বালানো থাকে, বিশেষ সময় দেওয়া, ব্যাস ওই সময় নামাজ পড়বে। মসজিদ তোমার অধিকার নাই যে তুমি ইচ্ছে মতো নামাজ পড়বে, হে এক বিদাত। আর তারপর খুতবা শুরু হইলে তো নামাজ পড়া মানে কবিরা গুনাহ কই দিল না, বুঝতে পারছেন? সব বিদাতি আকীদা, সব বিদাতি আমল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ইজা রাআল ইমামু রাজুলান, ইমাম সাহেব খতিব সাহেব যদি দেখেন কোনো ব্যক্তিকে যা আসে আসলো ওয়া ইয়াখতুবু, খুতবা চলা অবস্থায় আমার তাকে নির্দেশ দেবে, হুকুম দেবে আইয়ুসাল্লি রাকাত, 2 রাকাত পড়ো, তারপর বসো। 930 নম্বর হাদিস, হাদিস জাবের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যা আর রাজুলুন, জনৈক ব্যক্তি আসলো, কোনো একজন মানুষ আসলো। কোন কোন রিওয়ায়াতে রয়েছে সুলাইক গিতফানি, সুলাইক গিতফানি ছিল বা কেউ ছিল একজন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুন নাস ইয়াউমাল জুমআহ, সেই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে খুতবা দিচ্ছিলেন জুমার দিনে, জনগণের সামনে খুতবা পেশ করছিলেন। ফাকালা, লোকটি এসে বসেই গেছে, হাদিসে রয়েছে বসে গেছে। ফাকালা, নবী সাল্লাল্লাহু বললেন আসাল্লাইতা ইয়া ফুলান, হে অমুক, তুমি কি সালাত পড়েছো? এমনি বসে গেলে, নামাজ পড়লে? কোন নামাজ এটি? তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি, যেটা দেশের মানুষরা তাদের ভাষায় দখুল মসজিদ বলে থাকে, কিন্তু শুদ্ধ পরিভাষা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। তাহিয়া মানে সালামি, আর মসজিদ মসজিদ সালামি। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ করছেন, সালাম আছে না? সালাম না দিয়ে আপনি বসে যাবেন মজলিসে, সালাম আলাইকুম কম, তাই না? তো ঠিক ওই রকম মসজিদের একটা সালামি রয়েছে, তোহফা। তাহিয়া মানে তোহফা, মসজিদের তোহফা, উপঢৌকন বা সালামি হচ্ছে যে আপনি 2 রাকাত সালাত আদায় করে বসবেন। জি, শ্বশুর বাড়ি যখন নতুন নতুন জামাই গিয়েছেন, খালিয়াতে গেছেন, কিছু সালামি তো নিয়ে যেতে হবে। কি মিষ্টির এলাকা, মিষ্টিটাই বেশি করে আজকাল। অনেকে বলছে না মিষ্টি খাওয়া তো সব হারাম করে দিয়েছে, সুতরাং ফল ফ্রুট একটা কিছু নিয়ে তো খালিয়াতে যাওয়া যাবে না, ঠিক না? বড় আইবের কথা। লন্ডন ম্যানচেস্টারে যখন গেলাম, তো আমার ছেলে তো নতুন বিয়ে শাদী হয়েছে 6 মাস 8 মাস হয়েছে। আমি ওগুলো কী করবো, ওখানে গিয়ে আমি ওই সব মার্কেটে করতে যাব? যেমনই গাড়িতে চাপি ভাইদের সাথে, তো আমাদের যে মসজিদের দায়িত্বশীল ভাইয়েরা রয়েছেন, তো একজন মহিব ভাই আছেন, আরেকজন ছিলেন, এরা দেখি আগে থেকে মিষ্টি এসে হাজির গাড়িতে। আমি যে কী এর ব্যাপার, এই মিষ্টি কেন? বলছে আপনি যাবেন তো মিষ্টি লাগবে না, তো আপনার কাজটা আমরা করছি। যতবার যেখানে গেছি দেখছি যে মিষ্টি আগে থেকে গাড়িতে আগেই থেকে রাখা আছে মিষ্টি, দাদা বুঝতে পেরেছেন? তার মানে এমন করে ফরজ করে দেওয়া হয়েছে যে মিষ্টি ছাড়া শ্বশুর বাড়ি যাবেন, আপনার মতো ছোট লোকের বাচ্চা, ছোট লোক আর কি আছে? শুধু ছোট না, ডবল ছোট লোকের, আপনার বাপ গোষ্ঠীকে ছোট লোক বানিয়ে দেবেন, বুঝছেন? অথচ এগুলো আসলে না, এমনটা হওয়া উচিত নয়। ঠিক আছে, আপনি উর্ফ যে প্রথা রয়েছে, প্রথা নিষিদ্ধ নয় যদি ইসলামের সাংঘর্ষিক না হয়, কিন্তু সেটা কষ্টের কারণ না হয়। অভাবী গরিব জামাই, ছাত্র, এখন ইনকাম সোর্স নাই, বলছে না কিছু নিয়ে যেতে হবে, আর না হলে যাবি না শ্বশুরবাড়ি, না তাহলে তখন নাজায়েজ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? যার জন্য বোঝা না, হ্যাঁ, আর তার যে যতটা পারবে সে ততটা নিয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই। জি, তো সালামির কথা বলছিলাম। সালাম হুজুরদের কাছে, বেদাতি হুজুরদের কাছে আসলে খালি হাতে আসা যায় না, কিন্তু কথা বোঝা গেছে? আর পীরের কাছে আসলে খালি হাতে যাবে, পীরের দরবারে মুরিদ, এটা হয় নজরানা, যার নাম কি নজরানা, এইটাই হচ্ছে সালামি। হ্যাঁ, সালামি বাধ্যতামূলক। এই জন্য দেখা যায় যে পীরদের সাথে সাক্ষাৎ করতে আসে, মোসাফা না, মোসাফার সাথে টাকা গুজিয়ে দিচ্ছে, আর ওর মোসাফা করেন, ও টাকা শুধু। এইসব ছবি তো দেখেছেন ফেসবুকে,
এইটা হচ্ছে সালামি, নজরানা। জি, মসজিদে নজরানা নাই, আপনাদের বিদাতি মোল্লাদের যারা শিরক বিদাত করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তাদের কাছে, তাদের দরবারে যাওয়ার নজরানা আছে আর সালামি আছে। আর মসজিদ আল্লাহর ঘরের নজরানা কোথায়, আল্লাহর ঘরের সালামি কোথায়? 1 পয়সা লাগবে না, 1 পয়সা লাগবে না, 2 রাকাত সালাত লাগবে। আর সেখানে বিরোধিতা, আল্লাহ হেদায়েত দান করে দেবেন। কাবা ঘরের তাহিয়া আছে, সালামি আছে। উত্তম সালামি হচ্ছে সরাসরি গিয়ে আপনি বাইতুল্লাহ তওয়াফ শুরু করবেন। সেটা যদি না করতে পারেন, হ্যাঁ, তাহলে এমনি বসবেন না, তাহলে 2 রাকাত পড়ে বসবেন, তখন অন্য মসজিদের মতো। তো বললেন আসাল্লাইতে ইয়া ফুলান, হে অমুক, তুমি সালাত পড়েছো? ফাকাল আল্লাহ, পড়িনি। নবী সাল্লাল্লাহু কথা বললেন, যা করেছো, আগামীতে এমনটা করিও না। বললেন এরকম না, এক্ষুনি একেবারে কারেকশন করে, পুরোপুরি কারেকশন। শুধু বলে দিয়ে কাজ হবে না, বাস্তবে করাইতে হবে। কি বললেন? কম, দেখেন শব্দগুলো দেখেন, কম, দাঁড়াও, ফারকা, আর তারপরে তুমি ফারকা রাকাতাইন, 2 রাকাত পড়ো, 2 রাকাত আদায় করো। জি, তাহলে কত তাকিদ! সমস্ত আইম্মা কেরামদের নিকট সুন্নাতে মুআক্কাদা, মানে এমনি সুন্নাত নয়, তাকিদপূর্ণ সুন্নাত, বেতরের মতো তাকিদ, ফজরের সুন্নাতের মতো তাকিদ, জোহর আসরের যে, জোহরের বা মাগরিবের এশার যে সুন্নাত রাত, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাহিয়াতুল মসজিদ। বরং ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটি মত হচ্ছে যে তিনি বলছেন যে তাহিয়াতুল মসজিদ পড়া ওয়াজিব, না হলে বেয়াদবি, সুলাত, বেয়াদবি তো অবশ্যই, কিন্তু বেয়াদবির মেলা স্তর আছে। কিছু বেয়াদবি আছে যেগুলো কবিরা গুনাহ, হ্যাঁ, আর কিছু বেয়াদবি আছে সগীরা গুনাহ। জি, তো সুলাত মসজিদের সাথে বিনা সালাতে বসে যাওয়া। জি, এই জন্য খুতবা চলা অবস্থায় যুক্তি দেখায় আমাদের হানাফি এক শ্রেণী আলেমরা বলে যে খুতবা শোনা ওয়াজিব। হ্যাঁ, খুতবা শোনা ওয়াজিব, বললাম না একটু আগে, ওয়াজিব খুতবা শোনা ওয়াজিব। আর তাহিয়াতুল মসজিদ সুন্নাত। তো ওয়াজিব আর সুন্নতে সংঘর্ষ হলে কোনটাকে প্রাধান্য দিব? এইখানে মনে করে যে আমি প্রশ্ন করে আমি কি করব, আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে প্রশ্ন করেছে, তো এর উত্তর আপনাদের জানা থাকতে হবে। জি, এর উত্তর জানা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আপনার যুক্তিটা জানতেন না যে খুতবা শোনা ওয়াজিব আর তাহিয়াতুল মসজিদ সুন্নাত? আমি তাহিয়াতুল মসজিদ আর পড়তে কীভাবে বলছি, জানতেন না? একটা উত্তর, অবশ্যই জানতেন। আমার চাইতে বেশি জানতেন না? সবার চাইতে বেশি জানতেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামের চাইতে বেশি জানতেন। কথা বোঝা গেছে না? তাহলে তিনিই তো বলেছেন যে তুমি বসলে কেন খুতবা শোনার জন্য, ওঠো আর 2 রাকাত পড়ে বসো। 2 নম্বর কথা, যে একজন মানুষ যখন বাইরে থেকে আসছে মসজিদের হক আদায় করবে, তারপরে তখন তাই সে খুতবা শোনার যোগ্যতা লাভ করবে। যখন থেকে খুতবা শোনার যোগ্যতা লাভ করে তখন থেকে ওয়াজিব। কথাই বুঝতে পারলেন? সেই লোকটি ধরেন 5 মিনিট 10 মিনিট খুতবা ছুটে গেছে, তো বলবেন যে ওয়াজিব তরককারী, সে কাবিরা গুনাহ করেছে নাকি? বলবেন বাড়িতেই, মসজিদেই পৌঁছেনি, মসজিদে এসে যাওয়ার পর যদি তাহিয়াতুল মসজিদ পড়ার পর যদি সে নীরব না থাকে বা খুতবা না শোনে, তখন বলবে সে গুনাহগার, ওয়াজিব ত্যাগ করছে। যেমন একটি লোকের 5 মিনিট 10 মিনিট খুতবা ছুটে গেছে, তখন আসেইনি, তখন তার উপর ওয়াজিব হয়নি। যখন চলে এসছে আর তারপর তাহিয়াতুল মসজিদে পড়াচ্ছে, তখন থেকে ওয়াজিব শুরু। এবার বুঝতে পেরেছেন মাসলা? জি, সুতরাং এই অজুহাতে সুন্নাতকে জবাই করা চলবে না যে এটা ওয়াজিব, এটা সুন্নাত। আপনি কি করে ওয়াজিবের সময় সুন্নাত আদায় করতে বলছেন, তারপর ওয়াজিবই হয়নি। তুমি আগে এইটা আদায় করো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর তখন তুমি ওয়াজিব শোনার যোগ্য হচ্ছে, খুতবা শোনার যোগ্যতা লাভ করো না তুমি এখন।